হরেন, এটা তো জঙ্গল, এ রাস্তায় কেন? কথাটা শেষ হওয়ার আগেই আপনাকে যেখানে পৌঁছানোর ঠিক পৌঁছে দেব। বিকাশের একটু অস্বস্তি লাগে। চারিদিকে অন্ধকার যেন আরো বেড়ে গেছে, তেমন হাওয়া নেই। তবু গাছগুলো যেন পাগলের মতো মাথা নাড়াচ্ছে। ওহো হরেন, তোমাকে তো বলাই হয়নি আমি পলাশপুরে কার বাড়ি যাব। আচ্ছা দাদা, সামনেই আমার বাড়ি। আমি চট করে একটু বাড়িতে ঢো মেরেই আপনারে পলাশপুর পৌঁছে দিচ্ছি। আসলে বুড়িমা পথ চেয়ে বসে থাকে তো, আপনারে দিয়ে ফিরতেই দেরি হবে। মা হয়তো অপেক্ষায় বসে থাকবে, তাই একটু। বিকাশ মনে মনে বিরক্ত হলো, কিন্তু মুখে বলল, ও আচ্ছা বেশ, তবে আর দেরি করো না ভাই। না না দাদা, এই দেখুন না, হাওয়ার গতিতে পৌঁছে যাব। কথাটা বলার পর নিমেষের মধ্যে কি হলো বিকাশ বুঝল না। তবে আক্ষরিকভাবেই হাওয়ার গতিতেই ভ্যান রিক্সাটা একটা ছোট্ট কুড়ে বাড়ির সামনে এসে দাঁড়ালো। দাদা, একটু সবুর করেন। মা, আমা। বলতে বলতে বাড়ির ভিতর ঢুকলো। বিকাশ ভ্যানেই বসে রইল। একটা জিনিস অদ্ভুত লাগলো, বাড়িতে এক বিন্দু আলো নেই। কি রকম মানুষ রে বাবা, বৃষ্টিতে কোনো আলো জ্বালেনি। হয়তো বাদলা বৃষ্টির জন্য কারেন্ট নেই, কিন্তু একটা লণ্ঠনও তো জ্বালবে। হঠাৎ আবার বৃষ্টি শুরু হয়। বিকাশ মনে মনে বেশ বিরক্ত হয়। দাদা, এই দেখুন, আবার বৃষ্টি শুরু হলো। আপনি একটু আমার বাড়িতে এসে দাঁড়ান, জল থামলেই পৌঁছে দিচ্ছি। বিকাশ উপায়ন্তর না দেখে হরেনের পিছু নেয়। ফোনের টর্চের আলোটুকুই সম্বল। বাড়িটার অবস্থা খুবই খারাপ, তার উপর আলোও জ্বালেনি। হরেন যেন বিকাশের মনের কথা পড়ে ফেলে। গরিব মানুষ দাদা, মায়ে পয়ে থাকি। বিকালে ঝড়ের দাপটে লন্ঠনটা পইরে ভেঙেছে, তাই আজ রাতটুকু আধারে। হরেনের কথার মাঝেই ঘরের ভেতর থেকে একটা ক্ষণক্ষণে বৃদ্ধার গলা ভেসে এলো। অরেন, বাবা, তোরা ভেতরে আয়। আমার যে বল নেই ওঠার। হ্যাঁ মা। দাদা চলেন, ঘরে গিয়ে বসবেন। না না ভাই, আমায় তুমি তাড়াতাড়ি পলাশপুর পৌঁছে দাও এবার, এখন আর বসতে হবে না। দেব দেব, ঠিক জায়গাতেই পৌঁছে দেব। তার আগে আপনাকে যে ঘরে বসতেই হবে। কথাগুলো ভারী অদ্ভুত স্বরে বলেন হরেন। মানে? কই রে হরেন, ঘরে আয়। চলেন দাদা, মা ডাকতেছে, চলেন। শেষের কথাগুলো যেন আদেশে সুরে বলে হরেন। বিকাশ বুঝতে পারে না কি করবে, কিন্তু এই অজানা জায়গায় বাদলা রাতে সে কোথায় বা যাবে। দোকানদারের কথা শুনে রাশেদ কিছুটা অবাকই হলো। পরক্ষণে রাশেদ যেটা দেখল সেটা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। রাশেদের চোখ নিচে পড়তে সে দেখল দোকানদারের পা উল্টো হয়ে গেছে। তার বুঝতে বাকি রইল না এটা কি মানুষ নাকি ভূত। তখন দোকানদার রাশেদকে জিজ্ঞেস করলো, আপনি চাইলে আজকের রাতটা এখানে থেকে যেতে পারেন। না 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 চাচা, আমার এখনই যেতে হবে। আমি চললাম। কিন্তু আজকে যে আপনাকে এখানে থেকে যেতেই হবে। দোকানদারের এই কথা শুনে রাশেদের আরো ভয় করতে লাগলো। পরক্ষণে সে দেখে দোকানদারের চোখ দুটো আগুনের মতো লাল হয়ে গেল।